বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তিনটি কাজ কোনো মানুষ যদি করতে পারে, কোনো মানুষ যদি নিজের জীবনে তিনটি কাজ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিলাম আমি নবী তাকে মুহাব্বত করব, আমার আল্লাহ তাআলাও তাকে মুহাব্বত করবে। প্রথম নাম্বার কাজ সেই বান্দাকে করতে হবে, তিনি যখনই কথা বলবে তখনই সত্য কথা বলতে হবে। ফালিয়ুসাদ্দিক হাদিসাহু ইযা হাদ্দাসা, যখন তুমি কথা বলবে সত্য কথা বলবে। ওয়ালিয়ুআদ্দি আমানাতাহু ইযা আতুমিনা, যখন তুমি কারো কাছে আমানত রেখে দিয়ে আমানত নিয়ে নিলা, আমানতের টাকা, আমানতের কথা, আমানতের কাজ, আমানতের কথাগুলো তোমাকে পুরা ধ্যান রাখতে হবে। আমানতটাকে তুমি পুরাপুরি আদায় করতে হবে। ওয়ালিয়ুআদ্দি আমানাতাহু ইযা আতুমিনা ওয়ালিয়ুহসিন জাওয়ারা মান জাবরাহু। আমার নবী বলেন, তৃতীয় নাম্বার কাজ সেই বান্দাকে যে করতে হবে সেটা হইল ওই বান্দা পড়োশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রথম নাম্বারে বিশ্ব নবীজি সত্য কথা বলার কথা বললেন। কারণটা কি জানেন? যেই বান্দা গুনাহ, যেই বান্দা মিথ্যা কথা বলতে পারে, যেই বান্দা মিথ্যা কথার উপরে আদি হইয়া যায়, মিথ্যা কথার উপরে তার অভ্যাস হইয়া যায়, ওই বান্দার জন্য যে কোনো গুনাহ করাটা সহজ হইয়া যায়। ও বন্ধু, ওই জন্য নবীজি বলেছেন, তোমরা সত্য কথা বলতে থাকো, সত্য কথা বলতে থাকো। সত্য কথা বলতে 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 একটি সময় তোমার এমন হইয়া যাবে, তোমার সত্যর প্রচার মানুষের মুখে 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 হয়ে যাবে। ওই সত্যর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে তোমার নামটি সত্যবাদীদের মধ্যে, লিস্টের মধ্যে লিখে দিবে। ওই সময় তুমি সত্য কথা বলতেই পারবে, মিথ্যা কথা তোমার জবান দিয়ে আসবে না। আমার বন্ধুগণ, যদি মিথ্যা কথা বলতে থাকে একজন মানুষ, তাহলে ওই বান্দা মিথ্যা কথা বলতে বলতে সেই বান্দা মিথ্যার উপরে তার অভ্যাস হইয়া যায়। যখন ওই বান্দা মিথ্যার উপরে অভ্যাস করে ফেলে, মানুষের জবানে মুখে 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 সেই বান্দার মিথ্যার প্রচার হতে থাকে। আর ওই মিথ্যার প্রচার হইতে হইতে আল্লাহ তাআলার দরবারে সেই বান্দার নামটা মিথ্যক হিসাবে লেখা হয়। ও বন্ধু, আমাদেরকে মিথ্যা কথা বলা ছাড়তে হবে, সত্য কথা বলার আদি হইতে হবে, অভ্যাস করতে হবে। তিরমিজি শরীফের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন বন্ধুগণ, চারটি আলামত রয়েছে, চারটি আলামত এমন রয়েছে যেই আলামত চারটি যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, সেই মানুষটা মুনাফিক। আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। আমার নবী ঘোষণা করলেন, যেই বান্দার মধ্যে চারটি আলামত পাওয়া যাবে সেই বান্দা পরিপূর্ণ মুনাফিকতের মধ্যে রয়েছে। ও বন্ধু, আর যেই বান্দার মধ্যে একটি আলামত পাওয়া যাবে
সেই বান্দার মধ্যে মুনাফিকের একটি আলামত পাওয়া গেল। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা সেই আলামতের সেই কাজটাকে ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত সেই বান্দা মুনাফিকের একটি কাজের মধ্যে লিপ্ত রয়েছে। ও বন্ধু, সেই 4 কাজের মধ্যে একটি কাজ হলো মিথ্যা কথা বলা। যখনই কথা বলে মিথ্যা কথা বলে আমার বন্ধুগণ, ওই জন্য আমরা মিথ্যা কথাকে ছাড়তে হবে। মিথ্যা বলা যাবে না। মিথ্যা কথা বললে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। আমার নবী ঘোষণা করেন আলাইকুম বিসসিদক ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিরর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। ও বন্ধু, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন তোমাদের জন্য সত্য বলতা বা সত্য কথা বলাটা তোমাদের জন্য বাধ্যতামূলক। সত্য কাজ করাটা তোমাদের জন্য বাধ্যতামূলক। তোমাদেরকে সত্য কথা বলতেই হবে, সত্য কাজ করতেই হবে। কারণটা কি জানো? যদি তোমরা সত্য কথা বলতে পারো, সত্য কাজ করতে পারো, ওই সত্য তোমাদেরকে নেকির দিকে নিয়ে যাবে। আর ওই নেকি তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর তোমাদেরকে গুনাহ ছাড়তে হবে। আর ওই গুনাহ কেন না, ওই গুনাহ মিথ্যা তোমাদেরকে ছাড়তে হবে। ওই মিথ্যা তোমাদেরকে গুনাহের দিকে নিয়ে যাবে। মিথ্যা কথা মানুষকে গুনাহের দিকে নিয়ে যাবে। আর ওই গুনাহ মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। ও বন্ধু, আমরা বুঝতে পারলাম যদি জান্নাতে যাইতে চাই আমাদেরকে সত্য কথা বলার আদি হইতে হবে, সত্য কথা বলতে হবে। আর যদি সত্য কথা বলতে আমরা না পারি, আমরা কিন্তু জাহান্নামের অধীন।